বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের দামামা কিন্তু বেজে উঠেছে প্রবলভাবেই। আগামী 4 অক্টোবর হবে নির্বাচনটি, যেইখানে পরিচালনা পর্ষদ গঠন করা হবে। আগামী 4 বছর দেশের ক্রিকেটকে কারা পলিসিগত দিক থেকে নেতৃত্ব দেবেন সেটা নির্ধারিত হবে। বাংলাদেশ জাতীয় দল এই মুহূর্তে এশিয়া কাপ খেলছে। কে জানে আজকেই হয়তো বা আফগানিস্তানের কাছে হারলে আমাদের এশিয়া কাপ অভিযান শেষ হয়ে যেতে পারে। জাতীয় দলের ওই খেলার কারণে বিসিবির নির্বাচনটা হয়তো একটুখানি আড়ালে পড়ে যাচ্ছে, তবে নির্বাচন নিয়ে কিন্তু তোড়জোড় চড়ছে প্রবলভাবেই। ক্রিকেটারদের যে সংগঠন কোয়াব, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কিছুদিন আগেই যাদের সাড়ম্বরে নতুন করে আবার একটা যাত্রা শুরু হলো নির্বাচনের মাধ্যমে, তারা এই নির্বাচনে নিজেদের ভূমিকাটা আরো জোরালোভাবে রাখতে চান। সেই জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের কাছে তারা একটা আবেদনপত্র দিয়েছেন। বিসিবি কি সেইটা মেনে নিয়ে কোয়াবকে এই নির্বাচনে আরো বেশি করে সম্পৃক্ত করবে? কোয়াবের কিছুদিন আগে নির্বাচনটা হয়েছে, আমি যেটা বলছিলাম যে মোহাম্মদ মিঠুন নতুন কোয়াব প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন। আগে একটা দীর্ঘ সময় ধরে এই কোয়াবের প্রেসিডেন্ট জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ছিলেন, জেনারেল সেক্রেটারি ছিলেন দেবব্রত পল, আরেকজন ফরমার ক্রিকেটার। কিন্তু গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর কোয়াবের এই জায়গাটা স্থবির হয়ে যায়, কমিটিগুলো ভেঙে দেওয়া হয় এবং পরবর্তীতে এই যে এইবার এসে কোয়াব নতুন করে পুনর্গঠিত হয়েছে এবং পুনর্গঠিত হওয়ার পর মোহাম্মদ মিঠুন তিনি কোয়াব প্রেসিডেন্টের নির্বাচনে সাবেক ক্রিকেটার, আরো একজন সাবেক ক্রিকেটারদের সংগঠন সাবেক ক্রিকেটারই তো হবেন, সেলিম শাহেদ ভাইকে পরাজিত করে মোহাম্মদ মিঠুন কোয়াবের নতুন প্রেসিডেন্ট হয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার পর কিন্তু বিসিবির যিনি বর্তমান প্রেসিডেন্ট আছেন আমিনুল ইসলাম বুলবুল, তার সঙ্গে তারা দেখা করেছেন, কুশল বিনিময় করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন এবং কোয়াব ও বিসিবি যে একসঙ্গে কাজ করবে সেরকম একটা জায়গা আমরা দেখতে পেয়েছিলাম। এখন কোয়াব বিসিবি নির্বাচনটাতে আমি বলছি সম্পৃক্ত হতে চাই, সেইটা কিভাবে? বিসিবির এইখানটাতে নির্বাচনটা তো অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরি 1-এ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে 10 জন বিসিবি পরিচালক নির্বাচিত হবেন। ঢাকার ক্লাব ক্রিকেটগুলো থেকে হচ্ছে গিয়ে 12 জন পরিচালক নির্ধারিত হবেন, বিসিবি নির্বাচিত হবেন। ইনফ্যাক্ট জাতীয় ক্রীড়া পরিষদ থেকে 2 জনকে ওইখানটাতে মনোনয়ন দেওয়া হবে। তাদের মনোনয়নের উপরে ভিত্তি করে 10 যোগ 12 যোগ 2 এই 24 জন, প্লাস ক্যাটাগরি 3 একটা রয়েছে, সেইখান থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। সেই ক্যাটাগরি 3তেই এই কোয়াব তাদের ভূমিকাটা আরো জোরালোভাবে রাখতে চায়। ক্যাটাগরি 3-তে কাউন্সিলর যারা থাকবেন তাদের মধ্যে হচ্ছে গিয়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের জন্য 2টা ক্যাটাগরি রয়েছে। কাউন্সিলর মানে হচ্ছে গিয়ে বিসিবি নির্বাচনে যারা আসলে ভোটার, তারাই ঠিক করবেন বিসিবির পরিচালক কারা হবেন। সো ওইখানটাতে 2টা ক্যাটাগরি রয়েছে সাবেক ক্রিকেটারদের জন্য। একটা হচ্ছে গিয়ে সাবেক ক্রিকেটার 10 জন যারা হচ্ছে গিয়ে জাতীয় দল কিংবা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন, এরকম সাবেক ক্রিকেটার হচ্ছে গিয়ে 10 জন। আর জাতীয় দলের সাবেক অধিনায়ক রয়েছেন 5 জন। এই 10 জন যোগ 5 জন, এই 15 জন ক্রিকেটারকে নিজেদের মতো করে মনোনয়ন করতে চায় কোয়াব। এই মর্মে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের কাছে চিঠিটা দিয়েছে। এখন তারা এই বিসিবির গঠনতন্ত্র প্লাস এই নির্বাচনে যে গাইডলাইন, এই সবকিছু মেনেই এটা করতে চায়। যুক্তির যে জায়গাটা সেটা হচ্ছে ক্রিকেটারদের স্বার্থ রক্ষার জন্যই তো এই কোয়াব, এবং যেহেতু এখানে ফরমার ক্রিকেটার 10 জন প্লাস ফরমার ক্যাপ্টেন 5 জনের 2টা এই কাউন্সিলরশিপের বিধানটা রয়েছে, সেইটা কোয়াবের যেহেতু হচ্ছে তারা ফরমার ক্রিকেটারদের সংগঠন, সেই কারণে তারাই আসলে এই মনোনয়নটা দিতে চায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বোর্ড প্রেসিডেন্ট বুলবুল ভাই এই জায়গায় কিভাবে রিয়্যাক্ট করবেন, বা তারা কি আসলে এটা মেনে নেবেন কিনা, বা তারা কি আসলে সত্যিকার অর্থে কোয়াবের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করেন কিনা, সেটা একটা দেখার জন্য ইন্টারেস্টিং বিষয়। নাকি এই মনোনয়নটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেরাই করবে, নিজেদের জায়গা থেকেই করবে। বুলবুল ভাই এখানে ফরমার ক্রিকেটার 10 জন, ফরমার ক্যাপ্টেন 5 জন, এই 10 যোগ 5 15 জন কাউন্সিলরশিপের এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের হাতে রেখে দেবে কিনা, সেটাও আসলে দেখার বিষয়। কোয়াব যেহেতু ফরমার ক্রিকেটারদের মানে ফরমার তো না, কোয়াব হচ্ছে ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট সংগঠন, এবং সেই কারণে এই বিসিবি নির্বাচনে তারা এইভাবে সম্পৃক্ত হয়ে আরেকটু জোরালো ভূমিকা রাখতে চায়। তাদের ওই পয়েন্ট অফ ভিউটা তারা বিসিবি প্রেসিডেন্টের কাছে জানিয়েছে। এখন বিসিবি কিংবা বিসিবি প্রেসিডেন্ট বুলবুল ভাই কিভাবে রিয়্যাক্ট করেন সেটাই হচ্ছে গিয়ে
দেখার বিষয়। ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে নানান রকম হিসাব নিকাশ তো চলছে, তো সেই হিসাব নিকাশে এই কোয়াবের আবেদনটাকে আসলে বিসিবি আমলে নেবে কিনা ওইটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে।